দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানবো আমরা। দিল্লি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রেড ল্যান্টার্ন অ্যানালিটিকা অবজারভার গ্রুপের চিফ অ্যাডভাইজার ডক্টর অয়নজিৎ সেন। ডক্টর অয়নজিৎ সেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে যে বিষয়টি আমি জানতে চাই আপনার কাছে, এই সম্মেলনের মাধ্যমে ভারত আসলে চীন রাশিয়ার কাছ থেকে কি পেতে চাইছে? দেখুন, প্রাথমিকভাবে এটা আমাদের মেনে নিতে হবে যে এটি বহুপাক্ষিকতাটাই মেইনলি কিন্তু উঠে আসছে। আজকে একটা ছোট্ট ইনসিডেন্ট বলি। আজকে সম্মেলনে একটি ছবি তোলা হয়েছে। যেই ছবিটিতে দেখা যাচ্ছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং চীনের প্রিমিয়ার শি জিনপিং ঘনিষ্ঠ একটা আলাপচারিতার মধ্যে মত বিনিময় করছেন। মাত্র 2 মাস আগে এই ছবিটি কিন্তু অকল্পনীয় ছিল। ডোনাল্ড ট্রাম্প এটা সম্ভব করেছেন। এমন নয় যে চীন ও ভারত হঠাৎ করে খুব কাছাকাছি চলে এসছে, তবে এটা অবশ্যই সময়ের জন্য একটি নির্বাচিত ঘনিষ্ঠতা বলে আমি মনে করি। যারা এটাও মনে করেন যে ভারত ও চীন কখনো কাছাকাছি আসতে পারবে না, তাদেরকে আমি একটা কথাই মনে করিয়ে দিই, যে যখন মানে এই জিনিসটা মানতে হবে যে যখন ধরেন ফর এক্সাম্পল যখন বৃষ্টি হয় এবং দুজনের কাছে যখন একটা ছাতাই থাকে, তখন আপনাকে সেই ছাতাটা ভাগ করে নিতে হবে, পছন্দ করুন বা না করুন। তো সেদিক দিয়ে দেখতে গেলে এই শীর্ষ সম্মেলনে একটি নতুন বৈশ্বিক নিরাপত্তা অর্থনীতি ব্যবস্থার জন্য তাদের সেই দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিভঙ্গিটা অনেকটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে গ্লোবাল সাউথের তরফ থেকে গেছে। আপনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন, কিন্তু আমি জানতে চাই যে কি আসলে এই যে ভারত এবং চীন দীর্ঘদিনের বৈরিতার পর এখন যে কাছাকাছি আসতে চাইছে, এটা আসলে কতটা টেকসই হবে? সেই জন্যই আমি সেটা বললাম যে দেখুন, এটা সময় নির্ধারিত করবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। কিন্তু একটা বলে যে আমি যে জিনিসটা আমি আবার রিপিট করব, যে ভারত ও চীন, অনেকে বলে ভারত চীন কখনো কাছাকাছি আসতে পারে না, তাদের এটা মেনে নিতে হবে। কিন্তু আমি একটা কথা, এই জিনিসটা তাদেরকে আমি বলবো যে যখন আপনার ইন্টারন্যাশনাল রিলেশনসে, আন্তর্জাতিক সম্পর্কে কখনো কেউ স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু নয়। সুতরাং সেভাবে যখন যদি আমি দেখি, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত ও চীন একটাই সামনে কাউকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যার জন্য আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটি স্টেটমেন্ট জারি করা হয়, সেটা খুবই কিন্তু সুন্দর করে ভারতের পক্ষে একটা, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে খুব সুন্দর করে একটা স্টেটমেন্ট জারি করা হয়। তার মানে এটা ক্লিয়ারলি বোঝাচ্ছে যে কিভাবে এই ভারত চীন যেটা একটা ঘনিষ্ঠতা গড়ে উঠেছে এখনের জন্য, সেই ঘনিষ্ঠতাটা কিরকম করে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে প্রভাব ফেলছে। জি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল বলেছিলেন যে ড্রাগন এবং হাতির একসাথে হওয়ার কথা। তার মানে উনি একটি ইতিবাচক ইঙ্গিত দিলেন। আপনি যেটা বললেন যে কি মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা আসলে সুর নরম করেছে, তাহলে এক্ষেত্রে শুল্ক যুদ্ধের যে প্রভাবটা, সেটা কি কিছুটা কমবে বলে মনে করছেন? দেখুন, এটা খুব ভালো প্রশ্ন। কেননা শুল্ক যুদ্ধটা এখন যা অবস্থায় দাঁড়িয়েছে, 50% ভারতের ওপরে আছে, যেটা ব্রাজিলেরও একই সংখ্যা যেটা মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে। শুল্কর যেটা টোটাল ওদের দিয়েছে, ও দুটি দেশকে 50%। কিন্তু কথাটা হচ্ছে যে এই শুল্কর পার্সেন্টেজটা কতটা নামবে, সেটা পুরোপুরি ডিপেন্ড করবে ভারত এবং চীনের এই ঘনিষ্ঠতার পরে আর একটা মাস মতো। যদিও ডোনাল্ড ট্রাম্প আজকে হঠাৎ বলেন সময় ঘনিয়ে এসছে, কিন্তু সময়টা ঘনিয়ে এসছে অন্যভাবে। কারণ তারা দেখতে পাচ্ছে যে হঠাৎ এত বছর পরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ এত বছর পরে হঠাৎ দেখতে পাচ্ছে যে কোন দিকে যেন খেলাটা ঘুরে যাচ্ছে, এবং খেলাটা হঠাৎ এমন ভাবে ঘুরে যাচ্ছে যে ডিফেন্ডার নিজে গিয়ে স্ট্রাইকারের রোল প্লে করে গোল পোস্টে গোল দিয়ে দিচ্ছে। সুতরাং এখানে সেই দিক থেকে যদি দেখি, তাহলে এই যে মৈত্রীটা যেটা শুরু হয়েছে ভারত এবং চীনের মধ্যে, যেটা এখন নানাভাবে নতুন অনেক স্টেপ নিয়ে করা হয়েছে, ভারতের তরফ থেকেও চীনের তরফ থেকেও। জি, অনেক কিন্তু ধন্যবাদ। নিশ্চিত করে আমরা আশা করি সবাই সবার সাথে আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।